মেয়েটি বিশাল সমুদ্রের মাঝে ইতিমধ্যেই ৭ দিন ৭ রাত ধরে আটকে ছিল। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল একটি রক্তপিপাসু বিশাল হাঙর তাকে একমাত্র শিকার হিসেবে নজরে রেখেছিল। ঠিক যখন মেয়েটি হতাশার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল এবং প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন হঠাৎ তার চোখের কোণে ভেসে থাকা একটি তেলের ড্রাম দেখতে পেল। মুহূর্তের মধ্যেই বাঁচার একটি পরিকল্পনা তার মাথায় চলে এলো। আর দেরি না করে সে সমুদ্রে ঝাঁপ দিল এবং সমস্ত শক্তি দিয়ে ড্রামের দিকে সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার শব্দে দূরে থাকা হাঙরটি সতর্ক হয়ে গেল। হাঙরটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মেয়েটির আর কোনো উপায় ছিল না। সে দাঁত চেপে প্রাণপণ সামনে এগিয়ে যেতে লাগলো। ভাগ্য তার সহায় ছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে সে অবশেষে পাথরের উপর উঠে প্রাণে বেঁচে গেল। তবে সে জানতো হাঙরটি এত সহজে চলে যাবে না। বেঁচে থাকতে হলে তাকে নিজেই পাল্টা আঘাত হানতে হবে। তাই সে দ্রুত একটি ফাঁদ তৈরি করতে শুরু করলো। পেট্রোলে ভেজা একটি দড়ি পেলের ড্রামের ভেতরে ঢুকিয়ে দিল এবং বাইরে শুধু সামান্য অংশ সলতের মতো রেখে দিল। এরপর সে একটি ধারালো ঝিনুকের খোলস কুড়িয়ে নিয়ে নিজের উরুতে গভীরভাবে কেটে দিল। ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে সমুদ্রের পানিতে মিশে যেতে লাগলো। যেমনটা সে ভেবেছিল, কিছুক্ষণ পরই রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে হাঙরটি ধীরে ধীরে পাথরের দিকে এগিয়ে এলো। কিন্তু কেউ কল্পনাও করেনি যে হাঙরটি এতটা ধূর্ত। নিঃশব্দে সে মেয়েটির পেছন দিকে ঘুরে চলে এলো। এবার সত্যিই বড় বিপদ দেখা দিল।